আজকে আমি রান্না করেছি নিরামিষ পনির দিয়ে ছোলার ডাল। আসুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে করেছি। নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটি আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, বানিয়ে নিচ্ছি মশলা। আদা দিচ্ছি আর জিরে দিচ্ছি, জিরে ধনে। এটাতে লঙ্কাটা বাদ দিলাম, ছোট বাচ্চা আছে তো ওরা ঝাল খেতে পারে না, তাই আমি লঙ্কাটা বাদ দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, বেটে নিচ্ছি বাটনাটা। 3টে সিটি দিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। পনিরগুলো কেটে লবণ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে, কেটে রাখা পনির কড়াইয়ে দিয়ে দিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গিয়েছে, এটা তুলে রেখে দিচ্ছি অন্য একটা জায়গায়। পনির ভাজা হয়ে গিয়েছে, এবার এটা তুলে রেখে দিচ্ছি অন্য একটা জায়গায়। পনিরগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিলাম। আগে দিয়েছি ডালটা সেদ্ধ করবার সময়, তাই এখন একটু সামান্য দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলা কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। ডালটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির। গ্যাসের আঁচ কমিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ভাজা মশলা, রান্না কমপ্লিট নিরামিষ পনির দিয়ে ছোলার ডাল।